একটি ছোট্ট গ্রামে বাস করতেন মাধব। তিনি ছিলেন একজন সাধারণ কৃষক, যিনি প্রতিদিন সকালে জমিতে কাজ করতে যেতেন। গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল, যেখানে বাঘের অস্তিত্ব ছিল। একদিন সকালে মাধব তার জমিতে কাজ করছিল। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি গর্জন। ঘুরে দেখলেন প্রায় 5 গজ দূরে একটি বাঘ দাঁড়িয়ে। বাঘটির চোখে ছিল তীব্র দৃষ্টি। মাধব ভয় না পেয়ে ধীরে ধীরে হেঁটে একটি বটগাছের দিকে এগোলেন। বাঘটি তার পিছু নিল। গাছের নিচে পৌঁছে মাধব দ্রুত গাছের ডালে উঠে গেলেন। বাঘটি গাছের চারপাশে ঘুরতে লাগল। মাধব গাছের ডালে বসে বাঘটির গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ পর রাত নেমে এলো। বনটি অন্ধকার ও নীরব হয়ে গেল। মাধব বাঘটির লেজের শব্দ শুনতে পেলেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল ও বাঘটি চলে গেল। সকালে মাধব গাছ থেকে নামলেন। কিছু দূরে তিনি গ্রামের কয়েকজন মানুষকে দেখতে পেলেন। মাধব তাদের কাছে গিয়ে জল চাইলেন। একজন লোক মাধবকে জিজ্ঞেস করলেন, আপনি বাঘটির সামনে দিয়ে কিভাবে চলে এলেন? সে তো কিছু করেনি। মাধব হাসতে হাসতে বললেন, আমি জানি, বাঘের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা যায়। গ্রামের লোকেরা মাধবের সাহসিকতা দেখে অবাক হলেন। তারা বুঝতে পারলেন, সাহস ও ধৈর্য থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব।